নমস্কার বন্ধুরা, বঙ্কিজে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর আমি নিয়ে নিলাম লবণ। একটা মিক্সিং জারে নিয়ে আমি প্রথমে শুকনোভাবে গুঁড়িয়ে নেব, তাহলে পেস্টটা খুব মিহি মতন হবে আর খেতেও ভালো লাগবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিহিভাবে প্রথমে একটু গুঁড়িয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো নারকেল, 5টা কাঁচা লঙ্কা, একটু সামান্য জল দিয়ে আবারও আমি ভালো করে ঘুরিয়ে দেবো। লবণটা দিলে তিতকুটে ভাবটা থাকে না। এরপরে জল দিয়ে আমি আবার একটা পেস্ট করব। পেস্টটা করে সাইডে রাখবো। আপনারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যখন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি নিয়ে নিলাম কচুরলতি। কচুরলতিটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা গামলার মধ্যে ওভেনে বসিয়ে জল দিয়ে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। ওই যেই ঢাকনাটা ঢেকেছিলাম ওই ঢাকনাটাকেই চিৎ করে রাখবো। এরপরে জলটাকে ঝরিয়ে ভালো করে আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব লতিটাকে। এইভাবে যদি একবার লতি রান্না করেন, দেখবেন বাড়ির সকলে হাত চেটে পুটে খাবে। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারবে। আর নিরামিষের দিনে তো কোনো কথাই নেই, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। এরপরে আমি কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তারপরে তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দিলাম। যখন ভাজা ভাজা গন্ধটা হয়ে যাবে তখন লতিটা ছেড়ে দেবো। লতিটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কালো জিরা তেলের সঙ্গে একদম কষাতে থাকবো। যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে লতির থেকে, তখন ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আবারও এই মশলাগুলোকে লতির সঙ্গে তেল, কালো জিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন তেল ছাড়তে শুরু করবে, সমস্তগুলো আলাদা হয়ে যাবে, তেল বাড়াতে শুরু করবে, তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে আমি ওই পোস্ত সর্ষেটাকে মিশিয়ে নেব। মিশিয়ে ওই লতির সঙ্গে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু এখানে মিষ্টিয়ে দেবো। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।